হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সপ্তাহ শেষে। আমি সুপ্রিয়া। আজকের এই ভিডিওটায় আমি তোমাদের সাথে শেয়ার করব যে স্ট্রেচ মার্ক হওয়ার কারণগুলো কি কি এবং তার সমাধান, তার সাথে দুটো হোম রেমেডি যেটা তোমাদের স্ট্রেচ মার্ক কমাতে অনেক বেশি হেল্প করবে। আরও বলবো যে ডক্টর আমাকে কি কি স্ট্রেচ মার্ক ক্রিম সাজেস্ট করেছিলেন আর তার থেকে আমি কি রেজাল্ট পেয়েছি। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে আজকের এই ভিডিওটা। স্ট্রেচ মার্ক যে শুধুই প্রেগনেন্সিতে হয় এটা কিন্তু বলা ভুল। অনেক সময় টিনেজ বয়সের ছেলে মেয়েদের উভয়েরই স্ট্রেচ মার্কের প্রবলেম কিন্তু দেখা যায়, বিশেষ করে থাইয়ের পাশে বা হাতের সাইডে। দেখবে 15-16 বছর বয়সে যখন একটা ছেলে বা একটা মেয়ের গ্রোথের সময় বা বাড়ার সময় হয় তখন কিন্তু এই প্রবলেমটা বেশি লক্ষ্য করা যায়। তো প্রথমেই আসি যে স্ট্রেচ মার্ক কেন হয়। স্ট্রেচ মার্ক হওয়ার প্রধান কারণই হলো স্কিন ড্রাইনেস। আমাদের স্কিন যখন ড্রাই থাকে, স্কিনে একটা টান পড়তে থাকে, তখনই কিন্তু আমাদের স্কিনে এই স্ট্রেচ মার্ক দেখা দেয়। এই যেমন ধরো প্রেগনেন্সির সময় আমাদের পেটটা অনেকটা বেশি বড় হয়ে যায়, যার ফলে টান পড়তে থাকে, আর যখনই স্কিনটা ড্রাই থাকে তখনই কিন্তু এই স্ট্রেচ মার্ক পড়ে যায়। প্রেগনেন্সির সময় আমাদের পেটটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে আমাদের পেটের কিন্তু ইলাস্টিসিটি নষ্ট করে দেয়, যেই কারণে ডেলিভারির পর আমাদের পেটটা এরকম চুপসি মতন যায় আর চামড়াটা ঝুলে যায়। যেমন ধরো একটা বেলুনকে, হাওয়া ভর্তি বেলুনকে যদি হঠাৎ করে হাওয়াটা খুলে দেওয়া হয় তাহলে বেলুনটা কী রকম দেখতে লাগবে, আমাদের পেটটাও কিন্তু ডেলিভারির পর ঠিক সেই রকমটাই দেখতে লাগে। শুধু পেটেই না, অনেক সময় হাতের সাইডে বা থায়াতেও এই স্ট্রেচ মার্ক কিন্তু দেখা যায়, কারণ প্রেগনেন্সির সময় আমরা যেহেতু অনেকটা মোটা হয়ে যাই, আমাদের শরীর ফুলে যায়, সেই কারণে এই জিনিসটা হয়। সেই কারণেই কিন্তু প্রপারভাবে স্কিনকে কেয়ার করতে হবে, তবেই কিন্তু এই স্ট্রেচ মার্ক রিমুভ করা পসিবল হবে। আর আমিও কিন্তু প্রচণ্ড মোটা হয়ে গিয়েছিলাম, 55 কেজি থেকে 75 কেজির জার্নি আমার ছিল। তো এবার বলি এটার প্রতিকার কী। প্রথমেই আসি খাবারে। অনেক বেশি পরিমাণে কিন্তু আমাদের জল পান করতে হবে, বডিকে কিন্তু খুব ভালোভাবে হাইড্রেটেড রাখতে হবে। তার সাথে বিভিন্ন ফল খেতে হবে, যেই ফলগুলো একটুখানি জুসি হয়। এই যেমন ধরো ওয়াটারমেলন, গ্রিন কোকোনাট, মৌসম্বি, কমলা, এইসব ফলগুলো কিন্তু, শশা, এইসব ফলগুলো কিন্তু বেশি বেশি করে আমাদের খেতে হবে। তারপরে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি আমাদের কিন্তু খেতে হবে। আমাদের বডিকে কিন্তু কোনোভাবে ডিহাইড্রেটেড হতে দিলে কিন্তু চলবে না ভিতর থেকে। এ তো গেল ইন্টারনাল সলিউশন। এরপর বলবো এক্সটার্নালভাবে আমরা কি কি করতে পারি। এই ধরো তোমার প্রেগনেন্সির এখন 3 মাস চলছে, তো তুমি এখন থেকেই কোনো ভালো ময়শ্চারাইজার বা তেল ইউজ করা স্টার্ট করে দাও। বাজারে কিন্তু এরকম বিভিন্ন তেল বা ময়শ্চারাইজার কিন্তু অ্যাভেলেবেল। বা তোমাদের প্রেগনেন্সির সময় তোমরা যে ডক্টরের গাইডেন্সে রয়েছো সেই ডক্টরকেই বলো কোনো ভালো ক্রিম বা তেল সাজেস্ট করে দেওয়ার জন্য। আমার প্রেগনেন্সির সময় যখন আমার ডক্টরকে আমি ক্রিম সাজেস্ট করে দেওয়ার কথা বলি তখন উনি এই প্রেগনা ক্রিমটা আমাকে সাজেস্ট করে দেন, কিন্তু আমার এখানে একটা ভুল হয়েছিল। আমি যখন ডক্টরের সাজেশান নিই তখন আমার অলরেডি 7 মান্থ চলছিল, আর স্টেজ মার্ক কিন্তু অলরেডি হয়ে আমার গিয়েছিল। কারণ আমার এইসব বিষয় নিয়ে একদম কোনো ধারণা ছিল না। এই ক্রিমটা মাখার পর আমার স্টেজ মার্ক যেমন আর বাড়তে দেয়নি, বাট যেটা অলরেডি হয়ে গিয়েছিল আমি তার জন্য পরে একটা ডার্মাটোলজিস্ট দেখিয়েছিলাম, তিনি এই ক্রিমটা আমাকে সাজেস্ট করেন। এমনকি তিনি 100% গ্যারান্টি দিয়েছিলেন যে এতে আমার স্টেজ মার্ক পুরোপুরিভাবে চলে যাবে, এবং এটা দিনে 2বার করে লাগাতে আমাকে বলেন। আর লাগানোর পর 20-25 মিনিট পেটটাকে খুলে রাখতে বলেন, যাতে ভালোভাবে ক্রিমটা যাতে অ্যাবজর্ব হয়ে যায়। আমার হয়তো মাহির কারণে দিনে 2বার হতো না, আমি 1বার করে লাগাতাম। এটা হচ্ছে আমার সেকেন্ড ক্রিম। হ্যাঁ, আমার স্টেজ মার্ক যে ফোলা ফোলা ভাবগুলো ছিল সেগুলো একটুখানি হয়তো কম হয়েছে। আমি যে শুধু ক্রিমের ভরসায় ছিলাম তা কিন্তু না, আমি কিন্তু এর সাথে সাথে ঘরে হোম রেমেডিও ট্রাই করেছি। আর আমি কি হোম রেমেডি ট্রাই করেছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর এই যে স্টেজ মার্ক ক্রিমটা দেখছো, আমি কদিন আগে ইকো মামার মাহির জন্য প্রোডাক্ট কিনেছিলাম, আর সেখানে এটা আমাকে ফ্রি দিয়েছে। এটাও মোটামুটি ভালো একটা ময়শ্চারাইজার বলতে পারো। এর আগের একটা ভিডিওতে আমি এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর একটা কথা বলি, তোমরা যারা ধরো স্টেজ মার্ক ক্রিম বা অয়েল কিনতে পারছো না তারা কিন্তু ভার্জিন কোকোনাট অয়েলও কিন্তু ইউজ করতে পারো। ওটাও কিন্তু খুব ভালো। প্রেগনেন্সির প্রথম থেকেই ভার্জিন কোকোনাট অয়েল অন্তত দিনে 2বার স্নানের পর আর তোমার রাতে শুতে যাওয়ার আগে একবার ইউজ করো। তারপরে তোমাদের সাথে শেয়ার করি হোম রেমেডিটি। এই হোম রেমেডিটি করার জন্য আমাদের লাগবে ভাত। ভাতের কিন্তু স্কিনের জন্য প্রচুর বেনিফিট রয়েছে, এটা কিন্তু কোরিয়ান স্কিন কেয়ারেও কিন্তু ব্যবহার করা হয়, তোমরা সবাই জানো। ভাতে রয়েছে ভিটামিন ই, ভিটামিন সি আর প্রচুর অ্যান্টি এজেন্ট প্রপার্টি। ভাত কিন্তু আমাদের স্কিনকে টান টানে রাখে এবং গ্লোয়িং করে, আর বিভিন্ন দাগ ছোপও কিন্তু
কিন্তু কমায়। আর এটি করার জন্য, এই রেমেডিটি করার জন্য তোমাদের প্রথমে ভাতটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে 1 চামচ মতো অ্যালোভেরা জেল মিশিয়ে দিতে হবে। আর ব্যবহারের প্রসেসটা বলি, ব্যবহার করার জন্য তোমাদের 20 থেকে 25 মিনিট এটা পিঠের মধ্যে লাগিয়ে কিন্তু ড্রাই হতে দিতে হবে, দেন ধুয়ে ফেলতে হবে। এটা কিন্তু ইনস্ট্যান্ট করে মাখতে হবে, সংরক্ষণ করা কিন্তু যাবে না। আর দ্বিতীয় রেমেডিটার জন্য আমাদের লাগবে 1 চামচ মতন কোকোনাট অয়েল, আর সেকেন্ডে লাগবে 1 চামচ মতন আলমন্ড অয়েল। আমি 1 চামচ মতো কিন্তু অ্যালোভেরা জেলে ইউজ করেছি, সেটা কিন্তু আমি শ্যুট করতে ভুলে গেছি। তারপরে একটা ক্যাপসুল দিয়ে দেবো, দেন মিক্স। এটা কিন্তু তোমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবে। এটা দিনে 2 বার করে স্নান করার পরে আর রাতে শোয়ার আগে লাগিও। আর আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদের স্ট্রেচ মার্ক কিন্তু পুরোপুরি না কমলেও অনেকটা কিন্তু হালকা হবে। তাহলে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমার চ্যানেলে ভিডিও আসে সোম, বুধ, শুক্র এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আজকে আসছি, টাটা।